6.3 কিলোমিটার আর 0.9 কিলোমিটার, মানে 7.3 কিলোমিটার টোটাল পিক আপ আর ড্রপ মিলিয়ে দেবে 57 টাকা। তো নিয়েছি। মানে আজকে এই নিয়ে যে কতবার ক্যামেরাটা ঢোকালাম আর ক্যামেরাটা মানে অন করলাম আর ক্যামেরাটা অফ করলাম। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 3 আগস্ট 2024 শনিবার। মানে অনেক দিন পর, প্রায় মনে হয় আমি লাস্ট গেছিলাম আগের মাস জুলাই মাসের মনে হয় 27-28 তারিখে হবে, মানে সোমবার মেবি হয়তো, হ্যাঁ সোমবার বা রোববারই হবে। তারপরে আবার একবারে মানে 5-6 দিন গ্যাপ মেরে শনিবার আবার যাচ্ছি। কারণটা একটাই যে বৃষ্টি পড়ছে কলকাতায় গাইস, বিশাল বৃষ্টি পড়ছে, তোমরা জানো সারাক্ষণ ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আজকে একটুখানি সকাল থেকে একটুখানি কম বৃষ্টি পড়ছে, বা এখন তো একটু বৃষ্টি পড়ছেই না একেবারে, তাই বেরিয়ে গেলাম। তো চলো, আর পোর্টার আমি তেমন এখন আর করবো না, উবেরই করবো, সব মিক্সড করবো বেসিক্যালি, কোনো ঠিক নেই। উবের, পোর্টার, র্যাপিডো তিনটে মিক্সড করে করবো। আর প্রথম উবেরে পেয়ে গেছি 6.3 কিলোমিটার আর 0.9 কিলোমিটার, মানে 7.3 কিলোমিটার টোটাল পিক আপ আর ড্রপ মিলিয়ে দেবে 57 টাকা। তো নিয়েছি, চলো। ওটিপি দাদা? এটাতে বেরোনো যাবে? চলো। डाल दिखना नया पल्सर है क्या? पल्सर नया है क्या? नहीं नया नहीं, बहुत पुराना है, 2-3 साल पुराना है। मॉडर्न ना 2-3 साल पुराना है। तो भाई फास्ट ऑर्डर आज के कमप्लीट उबेरे। ওই যেটা বললাম 7.3 কিলোমিটারে 58 রুপিস দিল, তো ওটা কমপ্লিট। আর তারপর আরেকটা পেয়ে গেছি বালিগঞ্জে, এইটা আই থিঙ্ক 10 টাকার বেশি করে দিচ্ছে কারণ চার্জ লেগেছে। সো এখান থেকে 500 মিটার দূরে, যেখানে ড্রপ করলাম তার থেকে 500 মিটার দূরেই পরেরটা পেয়ে গেছি। এবার এখান থেকে বালিগঞ্জে যাব, কিন্তু এরকম ছোট না হবে, যদি বড় পাই 100 মিনিমাম 100-150 টাকার উবের তাহলে লাভ আছে। কারণ দুপুর 2-2-2:30টায় বেরিয়ে যদি এরকম ছোটোই করি তাহলে না লাভ নেই। কোন গড়িটা নিয়ে আসতে বলবো? টাইম হচ্ছে 3:46, আর আমি এখন রয়েছি দেখে না সুকান্ত ব্রিজে। আর 1.1 কিলোমিটার বাকি আছে। 3 নম্বর ট্রিপ আমার আজকে উবেরের। আকাশে মেঘ দেখো ভাই, কিছু জায়গায় মেঘ, কিছু জায়গায় মেঘ নেই। আর এই স্টপ ব্রেকারগুলো হেভি লাগে। 83 हुआ है? 83 ठीक। ऑनलाइन करोगे या कैश? कैश करेंगे जी। और जी ओके ठीक है। ₹3 का चेंज होगा? ठीक है। ओके ठीक है, थैंक यू। চা খাবে? চা খাবে তো আছে? না আমার অলরেডি পেয়ে গেছে আরেকটা।
Yes, thank you. তো গাইস আজকে 3 নম্বর ট্রিপ কমপ্লিট 83 হয়েছে, 100 টাকা দিয়ে দিয়েছে দেখলে। আর এরপরে সঙ্গে সঙ্গে আরেকটা পেয়ে গেছি। বেসিক্যালি উবেরে করছি তো মোটামুটি 9:30 টাকা 9 টাকা, কখনো 10 টাকা পাওয়া যাচ্ছে না যদিও, তবে ওই মোটামুটি 9 টাকা থেকে 9:30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো কী হচ্ছে, বেসিক্যালি কন্টিনিউয়াস পেয়েই যাচ্ছি, ব্যাক টু ব্যাক পেয়ে যাচ্ছি, মানে একটা শেষ করার আগে আর একটা করে পেয়ে যাচ্ছি। তো এইটা শেষ না হতে হতে অনেকগুলো পাচ্ছিলাম, তবে একটা প্রথমগুলো নিইনি কারণ কম টাকা দিচ্ছিলো, তারপরটা নিয়ে নিলাম কারণ 400 মিটার দূরে পিক আপ আর মনে 8-9 কিলোমিটার দূরে ড্রপ বিবাদীবাগে রয়েছে, তো বিবাদীবাগ বলে নিয়ে নিলাম। দেখি ওখান থেকে মেবি যদি ভালো কিছু পাই। তো আর একটুখানি বাকি, এখান থেকে 300-400 মিটার। হ্যাঁ, সল্টলেকের দিকে একটাও পাচ্ছি না ভাই। যখন দরকার থাকে না তখন সল্টলেকের দিকে পেয়ে যায়, যখন পোর্টাল করি তখন সল্টলেকের দিকে আরামসে পেয়ে যায়। আর এখন সল্টলেকে যাওয়ার ইচ্ছা, সল্টলেকেই পাচ্ছি না। কোথায় আছে সব জায়গায় খালি এগুলো রেখে, আই লাভ কলকাতা, আই লাভ -1। সামনে তো এসে গেছি, কোথায় কাকা দাঁড়িয়ে আছে দেখি কি টাইম হচ্ছে 4:25। আর লাস্ট ট্রিপ কমপ্লিট করে নিলাম। আজকে উবেরে 4টে ট্রিপ কমপ্লিট করেছি, 270 টাকা ইনকাম হয়েছে। লাস্ট ট্রিপটা পেয়েছি 74 টাকা। ডিস্টেন্স ছিল আই থিঙ্ক 7.9 কিলোমিটার, আর ওখান থেকে 300-400 মিটার ডিস্টেন্স, মানে ওই অ্যাপ্রক্স 8.23 কিলোমিটারে 74 টাকা পেয়েছি। মোটামুটি বললাম তো ওই 8.5 টাকা 9 টাকা করেই দিচ্ছে উবের। আর ওয়েদারের কন্ডিশন দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা, যখন তখন বৃষ্টি পড়তে পারে বা আবার নাও হতে পারে। আলিপুরে পেয়ে গেছি, তো নিয়ে নাও, কোনো ছাড়াছাড়ি কোনো সিন নেই, দরকার হলে ওখান থেকে নিয়ে কেটে পড়বো। কিন্তু প্রবলেমটা হচ্ছে উল্টো দিকে আবার। ঠিক আছে, এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে, টুক করে ইউটার্ন নিয়ে নিই। ভাগ্যিস ওই সাইডটা যাইনি, ওই সাইডটায় গেলে ইউটার্ন নিতে পারতাম না। তো চলো গাইস, 1.3 কিলোমিটার ঝপ করে পিক করে নিই। ওটিপি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। অনেকগুলোই পারছিলাম গাইস, তো অনেক ডিসাইড করে লাস্টে নিলাম কোনটা, হাওড়ার দিকে। আমাদের বাড়ির বেহালার দিকেও পাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে না, এত তাড়াতাড়ি বেহালার দিকে গিয়ে কী হবে, বাড়ি দিকে এখনও রোদ আছে আর সবে 4:45 বাজে। তো একটু হাওড়ার দিকে নিলাম, কারণটা একটাই, কিছুই না, সবই কম টাকা দিচ্ছে, 8 টাকা 8.5 টাকা 9 টাকা করে দিচ্ছে। তাও নিলাম কারণ বিদ্যাসাগর সেতুতে একটু উঠবো, বিদ্যাসাগর সেতুতে ওঠার একটু ইচ্ছা হয়েছে। তো 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, তো চলো ঝপ করে পিক আপ করে নিই, তারপরে বিদ্যাসাগর সেতুতে আই থিঙ্ক যেতে হবে।
হচ্ছে গাইস 5:25 আর আমি একটা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে আমার লাস্ট উবের অর্ডারটা দিলাম। সেখানেই দাঁড়িয়েছিলাম, কিছুই তেমন পারছি না। 18 কিলোমিটারে পার্সেল দিচ্ছে র্যাপিডো, 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ, মানে প্রায় 20 কিলোমিটার, 183 টাকা। তার মধ্যে আবার পার্সেলে আবার র্যাপিডো আবার হয়তো কমিশনও কাটবে। তো তেমন কিছু ভালো পাচ্ছি না। আর প্রবলেমটা হলো এখানে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তবে একদিকে ভালো, আমি একটা দোকানের ধারে দাঁড়িয়ে আছি, অ্যাপার্টমেন্টের ধারে। সো জোরে বৃষ্টি পড়লেও কোনো প্রবলেম নেই, কারণ এখানে ধারে চেপে দাঁড়িয়ে পড়বো, কোনো চিন্তা নেই। সো কোনো অর্ডার এখন নিচ্ছি না, কারণ হট করে যদি জোরে বৃষ্টি পড়ে অর্ডার নিতে গিয়ে চব্য হয়ে যাবে। ধরো অর্ডার নিয়ে নিলাম, আর যদি জোরে বৃষ্টি পড়ে তো প্রবলেম হয়ে যাবে। সো 5-10 মিনিট দাঁড়াই এখানে, দেখি যদি বৃষ্টিটা না পড়ে তাহলে বেরাবো, আর নাহলে এখানেই চুপচাপ দাঁড়িয়ে পড়বো। আর চলো ক্যামেরাটা ঢুকিয়ে দিই, কেন বৃষ্টিতে ভিজে লাভ নেই। 2000 years later. টাইম হচ্ছে গাইস 7টা, আর কিছুক্ষণ বৃষ্টি পড়ছিল তাই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো একটা ম্যাম এসেছিলো, তো ওনাকে আমাদের এখানে এই ভবানীপুরের সাইডটা ছেড়ে দিয়ে তারপর ওখান থেকে কসবা পর্যন্ত আরেকটা পেয়ে গেছি, বোসপুকুর কসবা। তো কিছুক্ষণ দাঁড়ালাম, তো দাঁড়ানোর পর কিছু পাচ্ছিলাম না, কারণ তারপরে আবার একটা পেলাম শালিমারে, ভালো বেশ, মোটামুটি 13.5 কিলোমিটার 130 টাকা দিচ্ছে উবে। সো নিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো আসার সময় হাওড়া থেকে যখন আসছিলাম না, তখন বৃষ্টি পড়ছিল ওই সাইডটায়। এবার প্রবলেমটা হচ্ছে ওই সাইডটা আবার বৃষ্টি না পড়ে। শালিমারটাই নিয়েছি ইচ্ছা করে, কারণ সালকিয়া সাইডটা বিশাল জ্যাম থাকে, তো ওই সাইডটায় নিইনি, শালিমারে নিয়েছি। শালিমারে ওনাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ওপার থেকে যদি কোনো পেয়ে যায় তো ভালো, আর না হলে গেল। সবচেয়ে বড় প্রবলেম, যদি বৃষ্টি পড়ে তো আবার এই ক্যামেরা খুলতে হবে, কারণ মোটামুটি আধা ঘন্টা পরে ক্যামেরাটা লাগিয়েছি। আবার যদি খুলতে হয় তো ক্যামেরার বহুত প্রবলেম, বারবার ধরে এই বৃষ্টির মধ্যে ক্যামেরা অন করো, আর মানে ক্যামেরা খোলো আর লাগাও। দেখি কী করা যায়। তুমি পিনটা বলো। 8645। দাও, বসো। এখানে কোথায়? এখানে $83 টাকা হয়েছে। ঠিক আছে। সো গাইস, টাইম হচ্ছে 9:32। আর যেমন তোমাদেরকে বললাম যে 12খানা উবের কমপ্লিট করে নিয়েছি। আর কি বলবো, মানে ওই আর কি, যে বৃষ্টি পড়ছিল বারবার ধরে। তো এর আগের বারে যখন ক্যামেরাটা অন করলাম, তারপরে আবার বৃষ্টি পড়লো, আবার দাঁড়িয়ে এক জায়গায়, মানে প্যাসেঞ্জারকে শুধু দাঁড়িয়ে ক্যামেরাটা আবার ঢোকাতে হলো। মানে আজকে এই নিয়ে যে কতবার ক্যামেরাটা ঢোকালাম আর ক্যামেরাটা মানে অন করলাম আর ক্যামেরাটা অফ করলাম, মানে যতবারই ক্যামেরাটা ব্যাগ থেকে বের করে মাউন্ট করছি ভিডিও করবো বলে, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বা জোরে জোরে বৃষ্টি পড়ছে, ব্যাস ক্যামেরাটা আবার মাউন্টটা খুলে ব্যাগে ঢুকিয়ে দিতে হচ্ছে। তারপরে দেখছি যে আবার আধ ঘন্টা 15 মিনিট পর আবার বৃষ্টি পুরো কমে যাচ্ছে। তারপর ভাবলাম তো বৃষ্টি কমে গেল, মাউন্ট করবো না, মাউন্ট করলাম, আবার বৃষ্টি পড়ছে। আজকে এই নিয়ে মনে হয় কম করে 4বার কি 5বার মনে হয় মাউন্ট করলাম, আর আবার মাউন্টটা খুলে দিতে হলো। মাথা মানে বিরক্ত হয়ে গেছি পুরো, এই ঝামেলা।
আর হাওড়াতে আজকে গাইস 2বার না 3বার গেলাম আজকে হাওড়াতে, আবার হাওড়াতে দিচ্ছিল। মানে 130 টাকা যেটা বললাম, সে যে ওই শালিমারের যে ট্রিপটা, ওটা শালিমার তো না, অ্যাকচুয়ালি শালিমারের থেকেও দূরে। এবার আমাদের শালিমার স্টেশনে যাবি, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি আরও দূরেই গেছে উনি। তো যাই হোক গেলাম, আবার ওখান থেকে ট্রিপ পাচ্ছি না। তারপর ওখান থেকে আবার বালিগঞ্জে পেলাম, ভাবো 10 কিলোমিটারে 80 টাকা। মানে কোনো লাভ নেই গাইস। এই যে তোমরা বেরাবে বৃষ্টির সময়, ভাববে যে হয়তো অনেক বেশি টাকা দিয়ে দেবে বৃষ্টির সময়, মানে কোনো লাভ নেই, কিছুই দিচ্ছে না। দেখো না, এই দেখো না, রাত্রি 9:35 বাজে, 11.5 কিলোমিটার ডিস্টেন্স আর 0.8 কিলোমিটার দূরে পিক আপ, মানে তোমার মোটামুটি 12.5 কিলোমিটারে 100 টাকা দিচ্ছে। ভাবো, একে তো বৃষ্টির ওয়েদার, তার মধ্যে রাত্রি হয়ে যাচ্ছে, মানে উবের এত মানে ফালতু হয়ে গেছে উবেরটা, তাহলে ভালো র্যাপিডও করা, জানো তো। তো চলো, এখান থেকে আমার বাড়ি মোটামুটি আর 2 কিলোমিটার মতো ডিস্টেন্স, তো 2 কিলোমিটার ডিস্টেন্স, আর বাড়ি চলে যাই একদম ডাইরেক্ট। আর কোনো জায়গায় একটা দাঁড়িয়ে বলে দেবো যে কত টাকা কি আজকে ইনকাম হলো। তার আগে দেখি পেট্রোলটা ভরে নেবো। A few moments later. তো ভাই লোক, টাইম হচ্ছে এখন 10টা বাজে, আর আমি এখন ঘরে চলে এলাম। আর সকাল 2:30 নাগাদ বেরিয়েছিলাম, দুপুর 2:30 নাগাদ বেরিয়েছিলাম, আর ঘরে ঢুকলাম 10টা নাগাদ, মানে 7.5 ঘন্টা। আর টোটাল ইনকাম হয়েছে আজকে উবেরে 840 টাকা মতো ইনকাম করেছি। আর উবেরে শুধু ইনকাম করেছি, আর 112 কিলোমিটার মতো গাড়ি চলেছে, তাহলে টোটাল পেট্রোল কস্ট সব বাদ দিয়ে টোটাল ইনকাম হচ্ছে আজকে 550 টাকা। আর এরকমই মোটামুটি ইনকাম হচ্ছে দেখছি রোজই। তো কিছু করার নেই, কারণ বৃষ্টির ওয়েদার। আর উবের তো তোমাদের দেখালামই রাস্তায় অনেকবার যে টাকা বেশি একদমই দিচ্ছে না, ওই মোটামুটি সেমই দিচ্ছে, 8 টাকা, কোনো সময় 9 টাকা, ম্যাক্সিমাম 9.5 টাকা, 10 টাকা করে উবের দিচ্ছেই না। মানে নামেই বৃষ্টির ওয়েদার, কিছুই না। আর বৃষ্টির জন্য বারবার ধরে ক্যামেরা অন করতে হচ্ছে, ক্যামেরা অফ করতে হচ্ছে, এই প্রবলেম হচ্ছে বারবার ধরে। সো কী আর করবো, এরকমই ওয়েদার, কিছু করার নেই। মোটামুটি 7.5 ঘন্টায় মোটামুটি 550 টাকা ইনকাম হচ্ছে, এই হচ্ছে। আর মাঝে মাঝে কিছু কাস্টমার 10 টাকা 20 টাকা করে বেশি দিয়েছে, তো মোটামুটি ওই অ্যাপ্রক্স 600 টাকা ধরে রাখো, সব মানে উবেরের চার্জ বাদ দিয়ে 600 টাকা। এবার এর মধ্যেও আবার কিন্তু মেনটেন্যান্স কিন্তু ধরা হয় না, এগুলো কিন্তু তোমরা হিসাব করে রাখো। কারণ যে কোনো বাইক ট্যাক্সি ব্লগার বা যে কোনো মোটর ব্লগার যারা বাইক ট্যাক্সি করে, তারা সব শুধু কিন্তু পেট্রোলের কিলোমিটারটাই আমরা বাদ দিই, কিন্তু তোমাদের গাড়ি যে চলবে রানিংয়ে, তো ওটা একটা মেনটেন্যান্স কষ্ট তো রয়েছে, ওগুলো কিন্তু কোনোদিন ধরা হয় না, আমিও ধরি না বা কেউ ধরে না। সো এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে যারা তোমরা নতুন এই লাইনে আসতে চাইছো। আর বুঝেই যাচ্ছ যে কলকাতায় কীরকম কী ইনকাম হচ্ছে, পার ঘন্টায় মোটামুটি 70-80 টাকা 90 টাকা করে পার ঘন্টা ইনকাম হচ্ছে। আর আমি শুধু আজকে উবেরই করেছি, তো র্যাপিডো করলে মেবি হয়তো বেশি পেতাম, কারণ র্যাপিডোতে আমার অ্যাকাউন্টে 9 টাকা করে পার কিলোমিটার দেয়, মানে তুমি যতই কিলোমিটার যাও 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত 9 টাকা করে পার কিলোমিটারই দেবে। আর র্যাপিডোতে আমার কোনো অ্যাকাউন্টে কোনো কমিশন নেই, তো ভাবছি কাল থেকে র্যাপিডোই করবো, কারণ উবেরে আর মানে বেকার হচ্ছে গাইস, কোনো 10 টাকা করে তো দেয়ই না উবের এখন, 8 টাকা 8.5 টাকা 9 টাকা করে দেয়। বৃষ্টির ওয়েদার, তোমার যাই ওয়েদার হোক সেই একই কোনো দেয়। সো দেখা যাক কী আর করবো। আর আজকে যেহেতু শনিবার, তো রাস্তায় অনেক জায়গায় দেখছিলাম যে যারা সব ওই তারকেশ্বর যাচ্ছিল, সব একদম কাঁধে একদম বাঁক নিয়ে তারকেশ্বর, তো ওই ভিডিওগুলো করতে পারিনি, কারণ যখনই ওই ভিডিওগুলো আসে মানে ওরা যখন যাচ্ছে তখনই ক্যামেরা আমার অফ থাকে, আমি জানি না ক্যামেরা উঠেছে কি না, কারণ এই বলছি না বৃষ্টি হচ্ছে, ক্যামেরা অফ করছি, আর আবার বৃষ্টি কমে যাচ্ছে, ক্যামেরা অন করতে হচ্ছে। এবার বারবার ধরে আবার ভাবছি যে কি বৃষ্টি বন্ধ হয়ে গেল, ক্যামেরা অন করবো, মানে ক্যামেরাটা আবার মাউন্ট করবো, আবার যদি বৃষ্টি পড়ে। তাও আমি অনেকবার মনে হয় 3বার মনে হয় মাউন্ট করেছি, আর 3বার খুলেছি, এই নিয়ে মনে হয় 5-6বার মনে হয়ে গেছে এই মানে ক্যামেরা খুব মাউন্ট করা আর এই নিয়ে। চলো 550 টাকা আজকে ইনকাম হলো, আর আজকে শনিবার, তো শেষ। এই ভিডিওটা তোমরা কালকে পাবে। আর বুঝতেই পারছো এই বর্ষাকালে ভিডিও বানানো কতটা কষ্টকর, সো তোমরা লাইক সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভিং, টাটা।